পাইকপাড়া, যে পাইকপাড়া শান্তির একটি জায়গা ছিল এবং আমরা জানি নর্থ কলকাতার পাইকপাড়া যথেষ্ট পুরনো একটি কলকাতা, সেই পাইকপাড়ার বুকে বোমাতঙ্ক, বোম পড়া হচ্ছে, কি বলবে? বোমাতঙ্ক হয়েছে পাইকপাড়ায়, যেখানে বোমটা ফেটেছে ভোরবেলা কাকভোরে। এটা একটা পরিত্যক্ত একটা ক্লাবে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 14 বছর ধরে ক্লাবগুলোকে একটাই মাত্র কারণে অনুদান দিয়েছিলেন, যখন তিনি হাঁটতে বসবেন তখন যাতে এই ক্লাবগুলোতে তিনি এই 15 বছর ধরে গুলি, বোমা, পিস্তল তিনি মজুত করেছেন এই ক্লাবগুলোতেই। আর এই ক্লাবগুলোতে মজুত করার ফলে কি হয়েছে, এই সময়তেই ওরা এই বোমগুলো কাজে লাগবে ইলেকশনের সময়। কিন্তু দুর্ভাগ্যবশত বোমটা আগে ফেটে গেছে। কিন্তু সারা ভারতবর্ষ নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ক্লাবগুলোতে উনি টাকা দিয়েছেন, সেই ক্লাবগুলোতে উনি বোমা, পিস্তল মজুত করেছেন ইলেকশনের জন্য। পাইকপাড়া তার ব্যতীত নয়। আর যেই ক্লাবে বোমা মানে পাইকপাড়া যে 99% যে ক্লাব, সেই ক্লাবগুলো হচ্ছে তৃণমূলের দখলে। সুতরাং তৃণমূল, আমি দায়িত্ব সহকারে বলবো, তৃণমূল কাশীপুর বেলগাছিয়ায় হেরে যাবে এই ভয় আগে থেকেই শুধুমাত্র ওই একটি ক্লাব না, কাশীপুরের বিভিন্ন ক্লাবে বোমা, পিস্তল মজুত করে রেখেছেন যাতে করে ইলেকশনে জিততে পারেন। মানে প্রশাসনের কাছে কোনো খবর নেই এভাবে ক্লাবে বোম বোম মজুত করছে? কিছু আছে, কিন্তু যিনি এই বিধানসভার বিধায়ক, তার চারপাশে যারা ঘুরে বেড়ায় তারাই প্রত্যেকের নামেই রয়েছে হচ্ছে আপনার অস্ত্র আইনে কেস, বোমা আঙ্কে কেস, বিভিন্ন রকম কেস। সুতরাং যে বিধায়ক নিজে সাথে করে ক্রিমিনাল নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, সুতরাং সেই বিধানসভাতে যে বোম ফাটবে না, এটা অত্যাধিক আশ্চর্যের ঘটনা নয়। আপনি বিধায়কের কথা বললেন, অতীন ঘোষ, ঠিক এই 5 বছরে বিধায়কের ভূমিকা কি? আমরা দেখেছি বিধায়কের একবার নাম উঠেছিল এই আরজি করে যে বোনটি আমাদের চলে গেল, সেই ক্ষেত্রে এই যেহেতু গুন্ডার কথা বললেন, ক্রিমিনালের কথা বললেন, তারই ঘনিষ্ঠ ক্রিমিনালরা নাকি আরজি করে গিয়েছিল, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথম কথা, 4 বছর ধরে বিধায়ককে দেখতে পাওয়া যায়নি। ভোটের আগে উনি হঠাৎ উদিত হয়েছেন, আর উদিত হয়েছেন সাথে করে যাদেরকে নিয়ে তিনি রাস্তাঘাটে বেরোচ্ছেন বা বিভিন্নভাবে জনসংযোগ করার চেষ্টা করছেন, চারপাশে যারা আছে প্রত্যেকে ক্রিমিনাল। তারা প্রত্যেকে ক্রিমিনাল, প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইন আছে, প্রত্যেকে বেশিরভাগ 90% তারা জেল খেটেছে। তাদেরকে নিয়ে উনি বিধায়কের সঙ্গে থাকে যারা জেল খাটা, তারা জেল খাটা। এবং আমি এটা হরপ করে বলছি, 2016 সালে দমদমেতে একটা গোলাভূমি ঘটনা ঘটেছিল। ঠিক যারাই গোলাভূমি ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারাই এখন বিধায়কের সবথেকে কাছের সঙ্গী। আমি তাদের নাম বলছি না, কিন্তু তারা প্রত্যেকে বিধায়কের কাছের সঙ্গী। সুতরাং বিধায়ক নিজের সাথে করে ক্রিমিনাল নিয়ে গড়লে কাশীপুর বেলগাছিয়ার কী প্রশাসন আছে আর কী প্রশাসনের ভূমিকা, সেটা আর মানুষকে বোঝাতে হবে না, সেটা মানুষ বুঝে গেছে। এই 2 দিন আগে একটি ক্লাবেতে যেভাবে সকাল ভোরবেলা বোমা বিস্ফোরণ ঘটেছে এবং পাশের বাড়িগুলোর চাল অবধি উড়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বিধায়ক এবং তার দলবলরা এই ক্লাবে ক্লাবে বোমা মজুত করেছে, বোমা মজুত করে একটা ভয় এবং সন্ত্রাসের সৃষ্টি করছে কাশীপুর বেলগাছিয়ায়, যাতে করে ভয় ও সন্ত্রাসের মাধ্যম দিয়ে উনি জিততে পারেন। কারণ এমনি মানুষের সঙ্গে ওনার কোনো জনসংযোগ নেই। উনি জানেন উনি হাঁটছেন। তার সাথে এসআইআর হয়েছে। আগের বারে উনি 35,000 ভোটে জিতেছিলেন, আর এবার 53,000-এর ওপর কাশীপুর বেলগাছিয়া থেকে নাম গাচ্ছে। ওনার হার নিশ্চিত জিনে ওনার অঙ্গুলির হেলনেই বোমা মজুত হচ্ছে, ওনার অঙ্গুলির হেলনেই যা ঘটার ঘটছে এখানে। তাহলে 5 বছরে এই বেলগাছিয়া কাশীপুরে কোনো কাজই হয়নি, মানে রাস্তাঘাট, আলো, পরিষেবা কোনো পরিষেবা 4 বছর বিধায়ককে দেখতে পাওয়া যায়নি। 4 বছর ধরে বিধায়ক ছিলেন, তিনি ডেপুটি মেয়র এবং অন্য ওয়ার্ডের কাউন্সিলর, অন্য বিধানসভার, তিনি ওখানে ব্যস্ত ছিলেন। এখন ভোট আসছে, ভোটের আগে জিততে হবে। তার সাথে ওনার আরেকটা ইচ্ছা আছে, ওনার মেয়েকে উনি ওই কাশীপুরের বিধায়ক থাকলে পুরো একটা কাউন্সিলর বানাতে পারবেন। উনি এইসবের জন্য এখন আসছেন, কিন্তু 4 বছর ধরে ওনারকে পাওয়া যায়নি, ওনার কোনো পরিষেবা পাওয়া যায়নি। আপনারা তো এখানে লোকাল বাসিন্দা, কি বলবেন এভাবে যে পাইকপাড়ায় বোম ফাটছে, বোমাতঙ্ক হচ্ছে, এই পরিস্থিতি কি আগে ছিল? এই পরিস্থিতি তৃণমূলের জামানাতেই ছিল। 2016 সালেও এর আগে দমদমে গুলি বোমা চলেছে একটা পরোটার দোকানে তোলাবাজিকে কেন্দ্র করে। এই তৃণমূল আসার পর থেকে এই যে ক্রিমিনালগুলো, এরা শুধু একটা করে নেতা চেঞ্জ করে। তখন অন্য নেতার হয়ে কাজ করতো, এখন এরা বিধায়কের হয়ে কাজ করে। সুতরাং কাশীপুরের মানুষ এর আগেও তৃণমূল জামানায় বোমা গুলি দেখেছে, কিন্তু মানুষ নিরাপদ নয়। কিন্তু মানুষ যত ওরা বোম ফাটাবে, যত ওরা বোমা মজুত করবে, মানুষ তত জানবে আর তত তৃণমূলের বিরুদ্ধে ভোট যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই এসআইআরকে কেন্দ্র করে ধর্নায় বসেছেন, কি বলবে? ধর্নায় বসেছেন, ওনার ধর্নার কথা মনে করলে আমার ওনার অনশনের কথা মনে পড়ে। ওনার
এই ধর্নার কথাতে আমার ওনার অনশনের কথা মনে পড়ে। উনি 26 দিন অনশন করার পর ওনার 2 কেজি ওজন বেড়ে গিয়েছিল। সুতরাং ওনার এই ধর্না আর ওখানে একটা সার্কাস পার্টি চলছে, মানুষ এগুলো হাসি খোলাকের মধ্যে নিচ্ছে। সুতরাং ওনার এই ধর্নার ভ্যালু কিছু নেই, কারণ এসআইআরে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, তার পায়ের মাটি সরে গেছে। উনি এই নির্বাচনে হারছেন। উনি হারছেন করে বাংলার মানুষেরকে ভাঁওতাবাজি ও ভুল ধারণা তৈরি করার জন্য এসব এসআইআর করছেন। কিন্তু বাংলার মানুষ জানছে যে প্ল্যানেটের ওয়াই চ্যানেলে একটা সার্কাস চলছে তৃণমূলের। বিষয়টা হচ্ছে যুবসাথী, মানে যুবশ্রী বলে যে প্রকল্প চালু করেছে, 1,500 টাকা যুবকের বাড়িতে যাবে, সেটা এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল। হঠাৎ করে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আজ থেকেই ছেলেদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং টাকা যেতেও শুরু করেছে। কি বলবেন? কারণ উনি তো এটা পয়সা দিয়ে যুবক যুবতী, বেকার যুবক যুবতীর ভোটটা কেনার চেষ্টা করছেন। আমি এর আগেও বলেছি যে উনি পয়সা দিয়ে বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর ভোটটা কেনার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীরা এবারে আর ওনাকে ভোট দেবে না, কারণ শিক্ষিত যুবকরা চায় পার্মানেন্ট চাকরি এবং নিজেদের কর্মসংস্থান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে করতে পারেনি। উল্টে ওনার জামানায় শিল্প চলে গেছে। তাই যুবসাথী নিচ্ছে বেকাররা, আর তারা নিতেই বলছে যুবসাথীও নেবো, আর তৃণমূলকে আমরা আর ভোট দেবো না, আমরা পরিবর্তন আনবো এই বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবাংলার নারী সুরক্ষায় 1 নম্বর, উন্নয়নে 1 নম্বর। কি বলবেন? নারী সুরক্ষা প্রথমে বলি, আপনি দেখেছেন কিছুদিন আগেই কীভাবে একটা মাস্টারমশাই অসভ্য ভাষায় তাকে গালিগালাজ, চত্থাপড় এবং তাকে জুতো দেখানো হয়, এবং এত নোংরা গালাগালি। সে নাকি মাস্টারমশাই, আবার সে নাকি এলাকার দাপুটে এক তৃণমূলের ছিল। তো আরও কিছু জায়গায় তাকে দেখছেন যে তৃণমূলপন্থীরা কীভাবে তাকে লাঠি পেটা, বাঁশ পেটা, এবং তাকে যে অন্তঃসত্ত্বা মহিলা তাকেও ছাড়ে না এরা। তাহলে এটাই নারী সুরক্ষা, বুঝতেই পারছেন, এটাই অরিজিনাল পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা। আর উন্নয়ন বলতে এই তো আপনি দেখছেন তো, উন্নয়ন ওই ঘরে ঘরে লাইট দিচ্ছে, চোখ খারাপ করার লাইট, আর দুদিন বাদেই দপদপ করছে, এক জায়গায় 50টা করে লাইট। আর রাস্তার উন্নয়ন তো দেখেইছেন আপনারা, যে রাস্তা কীভাবে এরকম ধরছে, পুরো পিচ সমেত উঠে চাদর হয়ে আবার সাইডে রেখে দিচ্ছে। আবার যখন জল চলে যাচ্ছে আবার এই সাইডের থেকে আবার তুলে নিয়ে এসে আবার রাস্তায় বসিয়ে দিচ্ছে। তাহলে এইটাই হচ্ছে উন্নয়ন। কেন আপনাদের এলাকায় আপনাদের বিধায়ক উন্নয়ন করেনি? হ্যাঁ, করেছে উন্নয়ন। ওই কিছু তোলাবাজ কে দিয়েছে, তৈরি করেছে, তারা ফ্ল্যাট করেছে। কেউ বেদিয়াপাড়ায় থাকতো, সেইখানে ফ্ল্যাট করেছে, 4-5টা ফ্ল্যাট করেছে, সোনার চেন, আংটি, গাড়ি, ওরা এই নিয়ে তাদের উন্নয়ন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর শিক্ষায় উন্নয়ন হয়েছে? শিক্ষার উন্নয়ন আপনি তো দেখেছেন, আমার দুটো ছেলে মেয়ে পড়ে, এবি স্কুলে পড়ে। পড়াশোনা তো কিছুই হয় না, শুধু ওই প্রজেক্ট তৈরি করা হয়, আর গাদা করে টাকা নষ্ট হয়। প্রত্যেক মাসে 5,000 টাকা করে শুধু প্রজেক্ট তৈরি হয়, পড়াশোনার তো নাম কিছুই হয় না। যাচ্ছে আর আসছে। ওকে যদি জিজ্ঞেস করা হয়, বলছে 100 দিনের মধ্যে তো 80 দিন স্কুলই বন্ধ থাকে, তো পড়াশোনাটা হবে কী করে? মাস্টারমশাই আজকে আসছে, কালকে আসছে। মুখ্যমন্ত্রী তো এই মানুষের জন্যই, তিনি তো মমতাময়ী মা, মানুষের জন্যই তিনি এসআইআর নিয়ে ধর্নায় বসেছেন। উনি যদি মানুষের নিয়ে যদি ধর্নায় বসতো, তাহলে এতগুলো রাজ্যে আজকে কিছু না হলেও 15টা রাজ্যে এসআইআর হলো, আমরা কেউ কি জানতে পারলাম কোথায় ধর্না হয়েছে, কোথায় মরনা হয়েছে, কোথায় সরনা হয়েছে? কেউ কোথায় জানতে পারলাম না, এসআইআরটা দিব্যি হয়ে গেল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করছে যে কীভাবে বাংলাদেশিদের আসল মানুষদের নাম কাটিয়ে বাংলাদেশিদের নাম ঢোকানো হয়। আমার এইখানেও হয়েছে, অন্য জায়গাও হয়েছে। যারা অরিজিনাল ভোটার, কি হিন্দু হোক কি মুসলমান হোক, তারা কেউ বৈধ ভোটার বাদ যাবে না, এটা আগে থেকেই বলা হয়েছিল। কিন্তু ওনারা বৈধ ভোটারকে সরিয়ে দিয়ে ডুপ্লিকেট ভোটারের নামগুলোকে ঢুকিয়ে দিয়েছে, যাতে এই এসআইআর নিয়ে পর্যালোচনা চলে, মারপিট চলে, দাঙ্গা চলে। উনি এর জন্যই এসআইআরে এত বিরোধিতা। কি বলবেন একজন পশ্চিমবাংলার নাগরিক হয়ে 26-এর নির্বাচন একদম দোরগোড়ায়? আমি বলবো একটা জিনিসই, সারা পশ্চিমবাংলাকে বলবো যে আমাদের এই বাংলার মাটিতে সব হেভিওয়েট কবি এবং মানুষের মতন মানুষ হওয়া, যে সমস্ত মনুষ্যত্বগুলো নিয়ে মানুষ জন্মেছিল, সেই সব মনীষীদের কথা মাথায় রেখে 2026-এ বিজেপিকে আনুন, এবং পুরনো যে ঐতিহ্য ছিল, মানুষকে সম্মান করা, মহিলাদেরকে সম্মান করা, শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক জায়গায় রেখে দেওয়া, সেই জিনিসটাকে
তৈরি করার জন্যে আপনার 2026-এ বাংলায় বিজেপিকে নিয়ে আসুন এবং পরিবর্তন আনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের পাশে, তাদের অধিকারের জন্য ধর্নায় বসেছেন, কি বলবেন? আজকে বাংলা নতুন এক যাত্রাপালা শুরু হয়েছে গতকালকে থেকে। আমরা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে তিনি ধর্নামঞ্চে বসেছেন বাংলার মানুষকে আর একবার ভুল বোঝানোর জন্য। তিনি যে আগের বারে আমরা 15 বছর আগে দেখেছি একবার কলকাতার বুকে তিনি ধর্নামঞ্চে চকলেট এবং কাটলেট খেয়ে কাটিয়েছেন। তো আবার সেই পর্দা ওঠা নামা, মন্ত্রীজির মাননীয় মুখ্যমন্ত্রী যখন ইচ্ছা হচ্ছে পর্দা উঠছে, আর যখন মুখ্যমন্ত্রীর ইচ্ছা হচ্ছে না তখন পর্দা নেমে যাচ্ছে। তো এরকম এক যাত্রাপালা শুরু হয়েছে বাংলার বুকে। বাংলার মানুষ জাগরুক মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা এই ভণ্ডবাজি ধরে নিয়েছে। এবার মানুষ বলছে এই তৃণমূল আন্না আন্না। রাজ্যে বিভিন্ন জায়গায় বোমাতঙ্ক হচ্ছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস, বিভিন্ন জায়গায় ওপেন শুট আউট করা হচ্ছে, কি বলবেন? গত কালকে আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে বিগত 25 বছরে এই প্রথম একটা ক্লাবের মধ্যে থেকে বোমা বিস্ফোরণ হয় সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। আমরা ছোটোবেলা থেকে এই অঞ্চলে দেখিনি কোথাও বোমা বিস্ফোরণ হওয়ার ঘটনা, কিন্তু আজ বাংলার এই মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় একটা শিল্প তৈরি হোক বা না হোক, বোমা শিল্পটা ঠিকঠাক মতন তৈরি হয়েছে এটা বুঝতে পারছি। এবং প্রত্যেক ক্লাবে যে বেশ কিছু বছর আগে 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছিল, সেই অনুদান কেন দিয়েছিল আজ বুঝতে পারছি, যে ভাই আমরা বোমা বানিয়ে তোদের ক্লাবেই মজুদ রাখবো এবং সেটা ফেটে তোরাই মরবি। এই যে বোম ফাটলো লোকাল ক্লাবে, বিধায়কের ভূমিকা কি? কোনো ভূমিকাই নেই। তিনি একবারও এসেছেন কিনা আমার জানা নেই। তিনি অঞ্চলের আশেপাশের যারা সাধারণ মানুষ আছে তাদের কি হলো, তাদের কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা সেটা দেখবার জন্য তিনি এমনি বহিরাগত। তিনি এই অঞ্চলের মানুষ না, এই অঞ্চলের ভোটার না। তো তাকে তো আমরা সবসময় দেখতেও পাই না, আপদে বিপদে 5 বছর পাননি, 5 বছর পাননি বিধায়ককে? না, আমরা প্রয়োজনে পাই না। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে প্রায় 3 বছর 3.5 বছর মৃত, তিনি পরলোক গমন করেছেন, অথচ এখানে ইলেকশন হয় না। এখানে আমাদের সাধারণ আপনাদের বাড়ি কাউন্সিলর নেই? না, আমাদের এখানে কাউন্সিলর নেই, কাউন্সিলর মৃত হয়েছেন। হ্যাঁ, তো আমরা এখন কতদিন কাউন্সিলর শূন্য? 3 বছর ওপর হয়ে গেল। তাহলে এখানকার এলাকার কাজ বা এই বিষয়গুলো বড় চেয়ারম্যান চালাচ্ছে এবং এখানকার যারা দাদারা আছেন তারা চালাচ্ছে। তো এখানে নির্বাচনও হয়নি? না, নির্বাচন করেনি। কি বলবেন বাংলার যে এই পরিস্থিতি, 2026-এর নির্বাচন, রাষ্ট্রপতি শাসন চাইছেন? দিদি, রাষ্ট্রপতি শাসন আমরা চাইছি কিনা যে সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, আমরা চাই মানুষের খুন খারাপি ছাড়া নিরপেক্ষভাবে এবং সমস্ত মানুষ যেন, সাধারণ মানুষ যেন ভোটাধিকার পায়। একটা মৃত মানুষের যেন নাম এখানে ভোটার লিস্টে না থাকে এবং একজন সঠিক মানুষের নাম যেন এই ভোটার লিস্ট থেকে বাদ না যায়। আমরা নিরপেক্ষ এবং শান্তিমূলক নির্বাচন চাইছি বাংলায়। বাংলায় কি শান্তিপূর্ণ নির্বাচন হয়? যদি 34 বছর এবং 15 বছরের একটা ইতিহাস দেখেন, তাহলে পশ্চিমবাংলায় কি সত্যি শান্তিপূর্ণ নির্বাচন কেউ দেখেছে? না দিদি, এটা তো সম্ভব হয়নি এবং সেই জন্যই বাংলার মানুষের কাছে আবেদন করছি যে আজকে একবার নতুন করে নতুন কিছু ভাবুন, নতুন কোনো দলকে একবার সুযোগ দিন, তারাও 5 বছর শাসন করুক। না হলে তো আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, এদিকে শিক্ষায় উন্নয়ন, স্বাস্থ্যে উন্নয়ন, প্রত্যেকটা জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, এত উন্নয়ন, নারী সুরক্ষায় 1 নম্বর, তাহলে কেন বলছেন? দিদি, বাংলার কৃষি ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। আজকে আলু চাষিরা বলছে তারা 4 টাকা 5 টাকা দামে আলু বিক্রি করতে হচ্ছে। আজকে গোবিন্দভোগ চালের দাম যেটা 200 টাকার ওপরে হয়ে গেছে, যেই চালটার দাম ছিল 80 থেকে 90 টাকা। আজকে ইলেকট্রিক বিল আমাদের যেটা এলইডি লাইট লাগানোর পরেও প্রত্যেক বছরে বছরে আমরা দেখছি সেটা বেড়ে যাচ্ছে। ডাক্তাররা সুরক্ষিত নেই, পুলিশ ডিএ পাচ্ছে না, পুলিশরা সামনে আমাদের সঙ্গে কথা বলতে পারে না, কিন্তু পেছনে গেলেই বলে যে ভাই তোরা আসলে আমরা হয়তো ডিএটা অন্তত পেয়ে যাব। ডাক্তাররা সুরক্ষিত না। আজ আরজি করের কাণ্ড আপনি দেখেছেন, একজন মহিলা কীভাবে ডাক্তার, তার জীবন চলে গেল। তো আমরা সুরক্ষিত কোথায়? তো নির্বাচন 26-এর নির্বাচনে কি চাইছেন বাসিন্দা হিসাবে? বদল চাইছি। মানুষকে অনুরোধ করব বিজেপিকে একবার ভোট দিয়ে দেখুন, না হলে আপনাদের হাতেই গণতান্ত্রিক অধিকার। আবার 5 বছর বাদে যদি কাজ বিজেপি না করতে পারে বদলে দেবেন।